বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রত্যেকটি মানুষের সফলতার পেছনেই রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী, যারা সবসময় থেকে যান পর্দার পেছনেই। হয়তো সেই নারী আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী বা কারো ভালোবাসার মানুষটিও হতে পারে। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। নারী না থাকলে রাখি হতো না, নারী না থাকলে ভাইফোঁটা হতো না, নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না। ৭৮তম স্বাধীনতা দিবস অতিবাহিত করলাম আমরা, কিন্তু ঠিক আমরা কতটা স্বাধীন, ঠিক কতটা আমাদের দেশের মেয়েরা স্বাধীন, এই বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায়। আমাদের দেশে যৌন নির্যাতন, ধর্ষণ, চুরি ডাকাতির মতো ঘটনাগুলি রোজকার রুটিনে পরিণত হয়েছে। হয়তো এইসব ঘটনাগুলির মধ্যে কিছু ঘটনার প্রতিবাদ হয়, বিচার হয়, আর কিছু ঘটনা আমাদের অজান্তেই রয়ে যায়। ধর্ষণ আমাদের দেশের মহিলাদের বিরুদ্ধে চতুর্থ সর্বাধিক অপরাধ। এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2021 সালের বার্ষিক রিপোর্ট অনুসারে 2019 সালে ভারতে প্রতি 16 মিনিটে একটি ধর্ষণের খবর পাওয়া যায়। 2018 সালে এই সংখ্যাটি ছিল 15 মিনিটে। 2020 সালে 28,046টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। 2021 সালে 31,677টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। ভারতে 2017 থেকে 2022 সালের মধ্যে পুলিশি হেফাজতে, হাসপাতালে বা রিমান্ড হোমে থাকাকালীন অন্তত 275 জন নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে 31,516টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের প্রতি ঘন্টায় 51টি নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা রেকর্ড করা হয়। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের 28,000-এরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 50% অভিযোগ এসেছে উত্তরপ্রদেশ থেকে। এর মধ্যে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ 1,537টি তথ্যে দেখা গেছে। আপনারা হয়তো আর একটা তথ্য শুনলে চমকে যাবেন। 2016 সালে আমাদের দেশে 20,000 শিশু ধর্ষিত হয়েছে। যৌন নির্যাতনের শিকার হয়েছে প্রায় 12,000 শিশু। 2024 সালে এসেও আমাদের দেশের মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় যখন গোটা দেশ, এরই মধ্যে ধর্ষণের শিকার আমাদের দেশে আরও এক মেয়ে। উত্তরাখণ্ডে এবার নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ। টাকা লুটের উদ্দেশ্যেই অভিযুক্ত পিছু নেয় ওই নার্সের। অভিযুক্ত মহিলাকে ঝোপের কাছে নিয়ে যান, এরপর ওড়না দিয়ে মুখ ঢেকে দেন, এরপরেই ধর্ষণ করেন। এমনকি পাথর দিয়ে মেরে থেতলে দেওয়া হয় মুখ। একটাই প্রশ্ন সবার উদ্দেশ্যে, আচ্ছা এতগুলো মামলার মধ্যে কতজন মামলাকারী ন্যায্য বিচার পেয়েছে? আরজি করের মতো কতগুলো ধর্ষণ সম্পর্কে আমরা জানতে পেরেছি? একটা প্রশ্ন থেকেই যায়। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা তার নয়নের মণিকে হারিয়েছে, কিন্তু সেগুলো আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে। কত মামলা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, তা নিয়েও একটা প্রশ্ন থেকেই যায়। আমাদের সমাজে আমরা অনেক সময় মেয়েদের পোশাকের দোষ খুঁজি, তাদের চলাফেরায় দোষ খুঁজি। আসলে দোষ তাদের নয়, দোষ আমাদের মানসিকতায় ও মানবিকতায়। তবে এটা সব পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র কিছু সংখ্যক কাপুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সবাই আন্দোলন করুন, তবে আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। আজকে যদি আপনি আমি আরজি কর ও উত্তরাখণ্ডের নৃশংস হত্যা নিয়ে আন্দোলন না করি, তাহলে কালকে আপনার বা আমার মা বোনের সাথেও এমনটা হবে না। তার কি অঙ্গীকারপত্র রয়েছে? আমাদের দেশে একটা প্রথা রয়েছে, ধর্ষকদের আমরা গলায় মালা পরিয়ে বরণ করে নেই। এটা আমরা অনেক ধর্ষণ মামলায় দেখে আসছি। যতদিন না পর্যন্ত আমাদের দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হবে, ঠিক ততদিন মনে হয় না
আমাদের দেশের মা বোনেরা নিরাপদ বোধ করবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।